ওকে, তাহলে আমরা এই ভিডিওটি একটু রিভিউ করি। ভালো চাকুরি হও, গান শোনার, মুভি দেখার, ঘুরে বেড়ানোর অনেক। তুমি যদি প্রিভিলেজড পরিবারের কেউ হয়ে থাকো, তোমার বাপ যদি আকবর সোহান হয়, তাহলে তোমার লেখাপড়া না করলেও চলে। তুমি খাঁচায় মুড়িয়া বুঝতে পারবা, আবার গলাটিতে ভাবতেও পারবা। তোমার জন্য অনেক চিল এবং কুইল একটা লাইফ। তোমার বাপ যদি নাসির ওসমান হয় কি হাজি সেলিম হয়, তাহলে তোমার লেখাপড়া বাদ দিয়ে জীবন উপভোগ করারই কথা। আল্লাহ তোমার বানায় দিচ্ছে, সেও এনজয় করো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল রব। আশা করি ইন্ট্রোটা ঠিক ছিল, তবে আমার মনে হয় এখানে যে নিচে টেক্সট দিলে আরেকটু ভালো হতো। আর হচ্ছে আহ, যখন এই যেমন শুরুর দিকে বলতেছে, তুমি যদি হ্যাঁ মানে শুরুর দিকে একটু প্রিভিলেজড পরিবারের কেউ হয়ে থাকো, তোমার বাপ যদি আকবর সোহান, মানে কথাগুলোর সাথে টেক্সটটা দিলে ভালো হতো আর কি। ঠিক আছে। আর হচ্ছে এখানে একটু জুম ইন জুম আউট করলে ভালো হতো। মানে তুমি যদি অমুকের ছেলে হয়ে থাকো, তো তো একটু জুম হবে, আবার একটু পেছনে যাবে, তাহলে অ্যাটেনশনটা গ্র্যাব করার মানে চান্স থাকে। আচ্ছা, আরো দেখি। হয় তাহলে তোমার লেখাপড়া না করলেও চলে। তুমি খাঁচায় দুনিয়া বুঝতে পারবা, আবার গলা টিপে ভাবতেও পারবা। তোমার জন্য অনেক চিল এবং ফ্রিল একটা লাইফ। তোমার বাপ যদি নাসির ওসমান হয় কি হাজি সেলিম হয়, তাহলে তোমার লেখাপড়া বাদ দিয়ে জীবন উপভোগ করারই কথা। আল্লাহ তোমার বানায় দিচ্ছে, সেও এনজয় করো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল রব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি একটি মোটিভেশনাল ভিডিও। যারা বিশেষ করে যারা শিক্ষার্থী এসএসসি এবং এসএসসি লেভেলে অবস্থান করছো, এটা ভালো হয়েছে। তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। কুমিল্লা বোর্ডে এসএসসি তে বোর্ড স্ট্যান্ড করা ছাত্রকে এইচএসসি তে সেকেন্ড ডিভিশন পেয়ে জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে দেখে। এখানে হচ্ছে একটা ছাত্রের কথা বলতেছে, মানে পুরো গল্পটা খেয়াল করতে হবে। মানে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটকে হাইলাইট করার দরকার নেই। জাস্ট সিম্পল একটা সে গল্প বলতেছে, এখানে সে একটা ছাত্রের কথা বলতেছে। হ্যাঁ, তো সো আমার ভিডিও ফুটেজটা হওয়া উচিত ছিল একটা ছাত্র যে প্রথমে বোর্ড স্ট্যান্ড করছে, তার মানে ছেলেটা অনেক খুশি। এরপরে হচ্ছে সে আপসেট। হ্যাঁ, মানে দুই ধরনের ফুটেজ দিয়ে দেখাইলে ভালো হতো। আর হচ্ছে কি এই মানে এখন হচ্ছে বি রোলের যুগ। মানে ব্যাপারটা হচ্ছে আহ, এই ওনার যে সেন্টারে বসে আছে, ওনাকে এক পাশে ডানে নিয়ে আর পুরো জায়গায় মানে এখানে এরপর একটা বি রোল ফুটেজ আমরা বলি আর কি, যে আরেকটা ফুটেজ নিয়ে জাস্ট ওনাকে পাশে বাম পাশে ওনার উনি কথা বলতেছে, ওনাকে এক সাইডে নিয়ে যেতে হবে। আর আরেক পাশে যে স্টুডেন্টের কথা বলতেছে। হ্যাঁ, যে কুমিল্লা বোর্ডে এই সেই মানে একটা ছেলে খুব খুশি, আবার একটা ছেলে সে ইয়া করার পরে সেকেন্ড ডিভিশন পাওয়ার পরে সে ফ্রাস্ট্রেটেড, তখন আরেকটা ফ্রাস্ট্রেটেড কোন একটা ছেলের চেহারা দেখানোর দরকার নেই, জাস্ট সে ফ্রাস্ট্রেটেড এইরকম একটা ফুটেজ দেখানো। ঠিক আছে। সুতরাং যারা বলে যে 18 বছর বয়সে ছোট্ট মুভি শুধু দেখে জীবন উপভোগ করতে হবে, এদের খপ্পরে না পড়ায় না। তুমি যদি প্রিভিলেজড পরিবারের কেউ হয়ে থাকো, তোমার বাপ যদি আকবর সোহান হয়, তাহলে তোমার লেখাপড়া না করলেও চলে। তুমি খাঁচায় মুড়িয়া বুঝতে পারবা, আবার গলা টিপে মারতেও পারবা। তোমার জন্য অনেক চিল এবং কুইল একটা লাইফ। তোমার বাপ যদি নাসির ওসমান হয় কি হাজি সেলিম হয়, তাহলে তোমার লেখাপড়া বাদ দিয়ে জীবন উপভোগ করারই কথা। আল্লাহ তোমার বানায় দিচ্ছে, সো এনজয় করো। আর তুমি যদি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কেউ হও, তাহলে ভবিষ্যতে পড়ো না। তোমার চেয়ে বড় প্রতিভাবান, তোমার চাইতে বড় সহজ প্রতিভা তোমার আগের জেনারেশনে এরকমই অনেক করেছে। এখন আর একটা জিনিস হচ্ছে যেটা বললাম, প্রত্যেকটা কথাই নিচে যেহেতু আপনি এখানে সবগুলো কথাকে আনেন নাই, তার মানে একটা সাবটাইটেল হিসেবে আপনার কথাগুলো আসতেছে না। কথাগুলো জাস্ট হাইলাইট, যে কি পয়েন্ট যেগুলো আছে ওগুলোকে হাইলাইট করতেছে, তো ওটাকে নিচে না দিয়েও উপরে টুপরে দেওয়া দরকার, দেওয়া যায়। প্লাস হচ্ছে ধরেন যেমন বড় শহর কুতুবরা, তো এই কথাগুলোকে একটু বড় ফন্ট করেও দেওয়া যায়। ঠিক আছে। এটা আমার ভিউ, মানে আমার কাছে মনে হচ্ছে ওই টাইপের জিনিসগুলো এখন চলে। তারপরে হচ্ছে কিছু কিছু কথা একটু পেছনে দিচ্ছেন, সেটাও ঠিক আছে। আর ওই ওই জিনিসটা করলে মনে হয় ভালো হতো, যে ওনাকে এক পাশে রেখে আর বাকি জিনিসগুলোকে এখানে আমার একটা ইয়া টাইপের করে দেখানো আর কি।
বেসরকারি কোম্পানির কেরানি হয়েছে তারা, না আছে আর্থিক নিরাপত্তা, না আছে চাকরির নিশ্চয়। কেউ যদি বলে এরপরের জীবনের লক্ষ্যই হচ্ছে বড় চাকুরে, তাহলে মোটেও বঞ্চিত হবে। অফকোর্স মধ্যবিত্ত সন্তানের বড় লক্ষ্য হবে বড় চাকুরিজীবী হওয়া। জীবন তোমার জন্য পরিচর্যা। তুমি ভোর রাতে লাইব্রেরির সামনে ব্যাগ রেখে লাইন দিবা, রাত দিন পুরো পরিশ্রম করবা বিসিএস এর জন্য, তুমি লজ্জিত হবা কি? তুমি খাইবা, ঘুমাবা, নামাজ পড়বা আর গণিতের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবা। এটাই তোমার করার কথা। সামনে ভর্তি পরীক্ষা রেখে মুভি দেখে গান শুনে ঘুরে বেড়ানোর কথা না। তাকে ভালো জায়গায় ভর্তি হও, ভালো চাকুরে হও, গান শোনার, মুভি দেখার, ঘুরে বেড়ানোর অনেক সময় পাবা। 21 বছর বয়সে বেশি মুভি দেখতে গিয়ে 31 বছর বয়সে ঘুষে থেকে বেঁচে থাকার চেয়ে 21 বছর বয়সে নাক মুখ খিচে লেখাপড়া করে 35 বছর বয়সে এসি রুমে বসে কাছে নিজের চুমুক দিয়ে 85 ইঞ্চি টিভিতে ডলবি সাউন্ডে হ্যাঁ, মুভি দেখাতে এই মনে যে হয় এটা এখানে ফোকাস হও। প্রত্যেকটা কথা যে এত বছর বয়সে কথাগুলো কিন্তু সুন্দর কথা, তো ওই কথাগুলোকে কিন্তু আমরা বিভিন্ন ফুটেজ দিয়ে বুঝতে পারতাম। যেমন উনি বলছে ডলবি ডিজিটাল টিভিতে বসে দেখা, তো এটা মানে কেউ একটা ছেলে এখানে বসে বড় একটা টিভিতে দেখতেছে, মানে এইটা ফুটেজ হয়তো আপনাকে জোগাড় করতে হবে, বা তার চেয়েও বেটার হয় এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন। প্রত্যেকটা কথার উপর বেস করে প্রম্পট জেনারেট করে এআই দিয়ে ইমেজ জেনারেট করা যায়। তো ওনার কথার সাথে সাথে যদি আমরা ভিজুয়ালস দেখাতে পারি, হ্যাঁ, কোন একটা ফুটেজ দেখাতে পারি, তাহলে কিন্তু জিনিসটা বেশি আকৃষ্ট হবে। ওনাকে এক সাইডে রেখে দিতে হবে আর ফুটেজ দেখাতে হবে। জীবনে যে পরীক্ষায় আসুক, যান প্রাণ দিয়ে সেই পরীক্ষা দিবা। সেটা ভর্তি পরীক্ষায় হোক কিংবা চাকরির পরীক্ষায় হোক। বড় চাকরি হতে চাওয়া লজ্জার কিছু না। লাইফ ইজ এ ফাইট, সো ডু ইট ম্যান। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি ভয়েসটাকে এটা করে দেখতে হবে যে ভয়েসটি ইমপ্রুভ হয় কিনা। আমি করতেই বলতেছি না, ভয়েসটাকে আলাদা করে ইয়াতে নিয়ে, মানে পডকাস্টের যে আমি অ্যাডোবির অপশনটা দেখাচ্ছি, লিঙ্কটা দেখাচ্ছি, ওখানে গিয়ে ভয়েসটাকে আপলোড করে দেখবেন যে ভয়েসটা মডিফাই হয় কিনা। হ্যাঁ, মডিফাই হয়ে শুনে দেখবেন যে ভালো লাগতেছে কিনা। অনেক সময় আবার ভয়েস খুব বিশ্রী হয়েও যায়। তো বিশ্রী হয়ে গেলে তার দরকার নাই, বাট একটু মডিফাই শুনতে ভালো লাগলে তখন ওই ওই ভয়েসটা দিলে ভালো। মানে ওনার কথার মধ্যে এখনো ওই যে ইয়ার ভিতরে মানে একটা হালকা হালকা নয়েজ ভাব আসতেছে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে মিউজিক যেটা দিচ্ছে এটাকে আরেকটু স্লো করে দিলে মনে হয় ভালো, মানে মিউজিকটা কানে বাজতেছে আর কি, মিউজিকটাকে আরেকটু কমে দিলে মনে হয় ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি।